হাজার হাজার মানুষ অনেক দূর দূর থেকে আসে এই মন্দিরটা দেখতে যাওয়ার জন্য। তার জন্য দেখো আজকে বিকেলবেলা আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম। আর এইখানে এসে দেখলাম যে এটা তো পুরী জগন্নাথ মন্দিরের মতো অনেকটাই লাগছে। তো এখানে রথযাত্রার জন্য রথ দাঁড়িয়ে আছে। আমি তো বুঝতে পারছিলাম না যে কোথায় এসেছি। তো বড়মশাই বললো যে এটা পুরোটা সেম টু সেম জগন্নাথ মন্দিরের মতোই। আমার যা বলছিল যে কবে আসবে না আসবে, এটা তো ভুবনেশ্বরে, কবে আসবো না আসবো, তার জন্য বললো যে দেখে আসার জন্য। তো এখানে পাশেই ছিল এয়ারপোর্ট থেকে প্লেন যখন যাচ্ছিল বেশ ভালো লাগছিল, নিচ থেকেই যাচ্ছিল। তো আমরা এখন ভিতরটাই যাব। ভিতরে কিন্তু মোবাইল অ্যালাউ ছিল না। আর ভিতরটা খুব সুন্দর ছিল, কি বলবো, আমার এতটা ভালো লেগেছে, আমার গায়ের পশম দাঁড়িয়ে গেছে। এমন একটা দৃশ্য না গেলে তো বোঝা যাবে না। যদিও আমি জানি অনেকেই গেছে মন্দিরটা, আমি অনেকের ভিডিও তো দেখেছি। যাই হোক, আমার ভাগ্যে ছিল যে মন্দিরটাকে দেখতে যাব। তো দর্শন করে আসলাম। তারপরে এটা একটা কি নদী থাকে, সেখানেও ঘুরে আসছি। আমি সঠিক এই মুহূর্তে অন্তত আমার মনে নেই, তবে আমি অনেকের ভিডিওতে দেখেছি নদীটার বিষয়ে। আমরা এখন আছি মন্দিরটার পেছন সাইডটায়। এইখানে কিন্তু একটা ব্যবস্থা করে দেওয়া হয়েছে, মন্দিরটার পেছন দিয়ে কিন্তু সবাই উপভোগ করতে পারে এমন একটা জায়গা করে দিয়েছে। এখানে কিন্তু ক্যামেরা দিয়ে ছবি তোলে অনেকে, তো আমরা কিন্তু একটুখানি ভিডিও করে নিচ্ছিলাম। আর সত্যি এখান থেকে দৃশ্যটা এত সুন্দর লাগছে, ভিউটা কি বলবো, এত সুন্দর হাওয়া দিচ্ছিল। কিন্তু ভেতরের দৃশ্যটা আরও বেশি দ্বিগুণ ভালো ছিল। আমার থেকে ভীষণ ভালো লেগেছে, এমন একটা ভালো লাগা যেটা কিন্তু আমি কাউকে বলে বোঝাতে পারবো না। যাই হোক, এখানে বাইরে এসে আমরা একটু ফুচকা খেয়ে নিয়েছি। ফুচকা খেয়ে কিন্তু এখন আমরা চলে যাব। তো আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থেকো, টাটা।